নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদাবাদ ব্লগ। তো দেখো, আজকে অনেকটা বেলা থেকে ব্লগ শুরু করলাম। আর আকাশটা আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কাল রাতে একটু ঝড় বৃষ্টি হয়েছে, অনেকটা রাতে 12:30টার পরে ঝড় বৃষ্টি হয়েছে। তো ওই জন্য বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর সকাল থেকে শরীরটা ভালো লাগছে না, কাটা কেমন ম্যাজ করছে। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করিনি। তো আজকে তো ভোরবেলা বাপি চলে গেছে, বাড়িটা দেখো একদম ফাঁকা, নিস্তব্ধ। তো মা আর আমি রয়েছি। তো এখন রান্নাঘরে এসেছি, রান্না করছে মা। কী কী রান্না করছে চলো দেখিয়ে দিই। আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম, সেটা সেরকম ভালো লাগবে না। চলো দেখতে থাকো, সারাটা দিন আমার সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আমি তোমাদের পাশে আছি, তোমরা আমার পাশে থেকো। তো দেখো, মা এখানে পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছে, ভেজে নিয়ে এখানে টমেটো দিয়ে দিল। এটা কী করবো? ঝাল, মাছের ঝাল করবে। আর কালকে বাপি না রূপচাঁদ মাছ নিয়ে এসেছিলো, তো রূপচাঁদ মাছটা আমি ভেজে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো সেই মাছটাকে এখন ঝাল করা হবে। আর হবে পুঁই শাকের চচ্চড়ি। ঠিক আছে? চিংড়ি মাছ দেখেছো ভাবি? চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। মাছগুলো দেখি তো একটু। এই দেখো, এরকম রূপচাঁদ মাছ 3 পিস ভাজা রেখেছি। 3 পিসটাকে মা ঝাল করবে। আর এখানে দেখো চিংড়ি, এই চিংড়ি দিয়ে হবে পুঁই শাকের চচ্চড়ি। আর আম কেটেছো কেন? ও, আবার চাটনিও হবে বন্ধুরা। তো দেখো, এখন ওই টমেটোগুলো গলার জন্য ঢাকা দিয়ে রেখে দিল, যাতে একটু গলে যায় তাড়াতাড়ি। আর আমরা টমেটোর দানাগুলো একদম ফেলে দিই, জানো তো? টমেটোর দানায় প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড থাকে। যারা ইউরিক অ্যাসিডের জন্য টমেটো খেতে পারো না, তারা এইভাবে খেতে পারো। একদম ধুয়ে ফেলে দেবে, যাতে দানাগুলো একদম নেবে না। চলো একটু পরে ফিরে আসছি। তো দেখো, মাছের ঝালটা টকটক হবে বলে দেখো এখানে কটা আমের কুচি দিয়ে দেওয়া হলো। তো এটা টকটক ঝাল ঝাল হবে। মাছটা কিন্তু বেশ বড় ছিল, জানো তো? বাবা কিছুটা নিয়ে গেছে, আর আমাদের 3 পিস রাখা হয়েছে। জল দিয়ে দাও এখন। তাই চলো মা রান্নাটা করুক, তারপরে ফিরে আসছি। তো দেখো, বাইরেটা কিন্তু হালকা রোদ উঠেছে, হালকা। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, ভালো লাগছে, জানো তো? বাইরেটা বেশ হাওয়া দিচ্ছে, দেখো হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। ভালো লাগছে না? গাছপালাগুলো নড়ছে, দেখো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এরকম ভালো লাগছে। কতদিন পর সেই ঠান্ডা ওয়েদারটা পেলাম আজকে। তো চলো এরপরে কী করি না করি তোমার সাথে দেখাবো, একটু পরে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, বাইরেটা পুরো মেঘলা হয়ে আছে না, তো একটু আবার মেঘলা হয়ে গেছে। তো দেখো এখানে চাটনিটা করে নিয়েছি, না তো? তো চাটনিটা নামিয়ে নিয়েছি, আর এবারে বসাবো পুঁই শাকের চচ্চড়ি। মা আমি বসিয়ে দিই। তো চলো চাটনিটা নামিয়ে দিই। চাটনিটা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ। তো এবারে পুঁই শাকটা চাপানোর জন্য দেখো এখানে লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম, আর একটু তেল দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, পুঁই শাকটা চাপিয়ে দিলাম। আগে একটু লবণ দিয়েছিলাম, তাই জন্য অল্প দিলাম, দিয়ে এখন চাপা দিয়ে দেবো। একদম ভর্তি হয়ে গেছে না, তো এটা কিন্তু কমে যাবে, চিন্তার কিছু নাই, চিন্তা করো না। তো চলো এটা ঢাকা দিয়ে দিই। দেখো বাবু,
আর এখানে চলো চালটা ধুয়ে বসিয়ে দিই, চালে জল দিয়ে রেখেছে মা। তো দেখো বন্ধুরা, এখানে ভাতটা দেখো বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে, দেখো অনেকটা হয়ে এসছে, অনেকটা হয়ে এসছে, একটা হবে। তো চলো পুঁইশাকের চচ্চড়িটা চাপিয়ে দিয়েছি, জানো তো, পুঁইশাকে খাবে চলে এসো। এই দেখো চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক, এই দেখো দেখতে পাচ্ছ, চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকের চচ্চড়ি হচ্ছে। আর এখানে দেখো ববিনের রান্নাঘরে ভিডিও চলছে। তো ভিডিও তো দেখতেই হবে তোমাদের, সুন্দর মালাই দিদিভাই ভালো মালাই বানাচ্ছে, মালাই কুলপি, খুব সুন্দরভাবে বানাচ্ছে, ওটাই দেখছি, একদিন করে খেতে হবে এই মালাই কুলপি, এই গরমে তো ফাটাফাটি লাগে। তো দেখো আমার পুঁইশাকের চচ্চড়িটাও হয়ে আসছে, ঠিক আছে। ডাটাগুলো সেদ্ধ হয়েছে, ডাটাগুলো একটু মোটা মোটা, জানো তো, ভালো করে সেদ্ধ করতে হবে, নাহলে টেস্ট লাগবে না। তো চলো আবার চাপা দিয়ে দিই। আর এখানে দেখো ভাতটা কেমন টপক 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 করে ফুটছে, দেখছো, টবক টবক করে ফুটছে, এমন ফোঁটা ফুটছে যে ফ্যান বাইরে চলে আসছে। বাড়িয়ে দিয়েছিলাম মাছটা, অনেক সময় কমানো ছিল, একটু বাড়িয়ে দিয়েছিলাম। তো ঠিক আছে চলো এটা হতে লাগুক, তারপরে ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, তো দেখো মা পুজো টুজো করে আজকে শাড়ি পরেছে, কেন বলতো ঠান্ডা ওয়েদার, ওই জন্য মা আজকে শাড়ি পরেছে। তো দেখো 1:30 বেশি বেজে গেছে, তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। এই দেখো মাছের টকটা কেমন হয়েছে বলো, মাছের ঝাল না, টক ঝাল মতো। আর দেখো পুঁইশাক চচ্চড়িটা নিয়ে নিয়েছি। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো বন্ধুরা। মা খাও, আর চাটনিটা এগিয়ে আনো, এই যে চাটনি দেখো, আর সাথে আছে টক দই, ঠিক আছে। তো চলো খাওয়া শুরু করা যাক, মা শুরু করে দিয়েছে, চলো তোমরা সাথে থাকো আর আমি খেতে থাকি, তোমরা দেখতে থাকো। হাই বন্ধুরা, তো দেখো খেতে বসে গেছি, মাটিরি সরেছো, তো চলো খাওয়া শুরু করা যাক। আগে এটা দাঁড়া চিবিয়ে দেখি কেমন টেস্ট হচ্ছে, চিংড়ি মাছ পড়েছে আর টেস্ট, বড় বড় চিংড়ি মাছ পড়েছে, টেস্ট হবে না সেটাই, তাহলে একটু ঠেকা লাগিয়ে বুঝি। হ্যাঁ একটু চাইলে ভিডিও দেখতে, তবে এই চচ্চড়িতে একটু ছ্যাঁকা লাগলে বেশি ভালো লাগে, সেটা বিশেষ হবে। আর তুমি মাকেও সাথে নিয়ে নিয়েছি, আর তুমি সাথে চলে এসো, প্রতিদিন আমি খাই দেখাই। আচ্ছা সিম্পল খাওয়া দাওয়া, পুঁইশাকের চচ্চড়ি, মাছের ঝাল, চাটনি আর টক দই। চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি বল, চিংড়ি মাছের চচ্চড়ি, এই দেখো মাছের চিংড়ি মাছ দারুণ লাগে। জ্বর যখন তোলেও না, ক্লিপ দিয়ে দিয়েছে, লিখে দিলে যেন বলবে না, মনের দুধে খাবো, মিষ্টি দিয়ে, হ্যাঁ এমন চলিয়ে আগেও কাজ করে বলে মনে হয় সাইকেল একটা নিয়ে কোথায় কোথায় ঘুরে।
ঠিক আছে আজকে সেগুলো দিয়ে দিয়েছে। আজকে যে বলে যে 5 দিন হলো সবে যেহেতু রাখতে হলো 10 দিনের আগে টাকা নিয়ে যায় না। ওর টাকা বেশি না হলে দেবে কি? আজকে পুরা ও তো হাত খরচা বলে বলে নিয়ে নিচ্ছে নিশ্চয়। নাহলে ওর চলছে না। আর বুঝবো বুধবারে 5 দিন হয়েছে, কিন্তু বুধবার থেকে আবার একদিন বাড়বে, তার একদিন পাবে। তো এবারে দেখো চল মা হাতে দাও। ওষুধটা ভালোই খেলাম। মাথা কে খাবে? মাথা তুমি খাবে। তুমি ডাল খাও। দাও। লেয়াটা খা। লেয়া না কি ওটা? লেয়া। বাস বাস এখন আর দিস না, মাছ শেষ হয়। রাতে লাগে না। রাতে রুটি কি তো দিয়ে দেখো মাছের মাথা দিয়ে খাবো। এটা হচ্ছে রূপচাঁদ মাছ। অনেকদিন পরে রূপচাঁদ মাছ আছে না মা? বাবু জানি ভালো হয়েছে? ভালো লাগে। তুমি রান্না করবে? টক টক জানলে একটা কথা দই নিয়েছে মা। দই শেষ হয়ে গেল। এই একটাই ছিল। বাবা দুই হাজারটা ছিল তাদের। হ্যাঁ এটা তো আমরা দইটা খেয়েছি, তারপর তো জমে যায়। আর রোজ চারটা করে খেয়েছি। তো দেখো নিয়ে নিয়েছি চাটনি, দেখো আটিটা নিয়ে নিয়েছি। আটি খাওয়ার প্রোগ্রাম। তো মা এখন দাঁত মাজছে, তো আমি এখন খাবো চাটনি জমিয়া। একটা লঙ্কা মেখে নিয়েছি, মেখে এখন খাচ্ছি। আগে দিয়ে করতো মা, তারপর খা। হেভি। টক দইটা খেলে না ও দাম নেই বললে তো সারা গেছি। বিকেল কর, এখন কারণ ডাল মাছ এখন টেস্ট পাবে না। মা তো বন্ধুরা এখন জমিয়ে চাটনিটা খাই। এখানে আজকের মতো শেষ করছি বন্ধুরা। নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর অবশ্যই আমার পাশে থেকো, ভালোবাসে পুরো ভিডিওটা দেখো। আশা করবো তোমাদের ভালো লাগবে। চলো টাটা আজকের মতো।